নাকি গরম নাকি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠা হইতেছে বাসি ছাই, যেটা আমরা বলি গতকালকে ছাইয়ের আর কি বলি বাসি ছাই। তো বাসি ছাই চোলা থেকে নিতেছি, এগুলা সব গাছের মধ্যে দিয়ে দেম। শাকসবজির গাছের মধ্যে এই বাসি ছাইটা দিলে পোকামাকড়ের আক্রমণ খুব কম করে। একদম ভোরে কুয়াশা যখন পড়ে থাকে গাছের মধ্যে, এই সময় যদি ছাইটা দেওয়া যায় তাহলে ছাইটা বেশি উপকার। আমরা গাছে খুব কমই কীটনাশক ব্যবহার করি। ডুগা ভাঙে গেছে, কইছিলাম কাল আমি এটা দেখেছিলাম না, ডুগাটা ভাঙে দেবো কইছে। একটা শসা ডুগাটার মধ্যে। আমরা শাকসবজির গাছের মধ্যে কিন্তু খুব কমই কীটনাশক ব্যবহার করি। এই যে সব সময় দেখি আমার এরকম সকালবেলা ছাই উঠাই যখন চুলা থেকে, তো ছাইগুলা গাছের গোড়ায় গাছের উপরে দেয়া দে। আলসেমি করে আর খুঁটি কাটা দেওয়া হইতেছে না। আজকে যেমনি দেওয়া লাগবে না, এই যে সবগুলা দেখেন মাটিতে লাগিয়ে পড়তেছে, কিন্তু সবগুলাতে ফুল এসে গেছে আবার। নাইলে গাছ একটা করে দেখো করতে না। আজকে সকালে উঠছি, উঠে একটা হাঁস আনছিলাম, শীতের হাঁস। এখনো শীতকাল আসা গেলেও আমরা হাঁস খাইতে পারি নাই। পরে এই হাঁসটা এখনো লোক জবাই করে রাখা দিয়া বাকি কাজগুলা করে নিলাম। পরে হাঁস বাঁচতে তো অনেক সময় লাগে, হাঁসগুলা বাচ্চা পরে রান্না করা, পরে খাওয়া আর কি। আমার বাইরে চুলার কাজ অর্ধেক হয়েছে, কম অর্ধেক হয়েছে, বেশি অর্ধেকই রয়েছে। এখন এটারে আস্তে আস্তে কাটতে 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 সাইজ করা লাগবে। আপাতত যেগুলো দিয়ে রাখছি, কারণ মাটিটা একটু শক্ত হইতো, মাটিটা একটু শক্ত হইলে পরে যে হলো আস্তে আস্তে কাটতে কাটতে চুলাটারে সাইজ করা লাগবে। আজকে সকাল থেকে একটা কাজ করছি, সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করছি, তারপরে একটা হাঁস মানে জবাই করে রেখে দিছি। তো হাঁসটা কাটা বাছা হয় নাই, এভাবে রেখে দিছি, কারণ আমার বড় বোন বাগনি ওরা আজকে আসার কথা। তো ওরা আসতে আসতে দুপুর হয়ে গেছে, এখনো আয়সা বাড়িতে পৌঁছায় নাই। তারা আসলে তারপরে হইতেছে রান্না করা আমার কি হাঁস। আর এইদিকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজটা করছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল থেকে এই যে এইখানে আমি একটা চুলা বানাইছি, মাটির চুলা। এই চুলাটা আমি আরো 3-4 দিন আগে থেকে আর কি বানানোর প্রস্তুতি নিয়ে রাখছি। এখানে মাটি ভরাট করা লাগছে, কারণ এই জায়গাটা গর্ত ছিল। তারপরে আমি এখানে আবার বালু মাটি দেওয়া মানে জায়গাটা ভরাট করছিলাম। তো বালু মাটির মধ্যে তো আর চুলা হইতো না, চুলা বানাইলে দেখা যাবো যে মাটি ভাঙ্গে ভাঙ্গে ভিতরে পড়ে যাব। পরে এখানে আবার কাদা মাটি খুঁজে আইনা দিয়া তারপরে আজকে সকাল থেকে হইতেছে চুলাটা বানাইছি। এখন এই জায়গাটার মধ্যে হয়েছে নিচে সবটা বালু,
তো এই বালুর উপরে কাদামাটি গোবর মিক্সড করে অল্প একটু আর কি লেপা দেওয়া হয়েছে। তো এটা আরো অনেক কাজ আছে, পরে আরো লেপা পোছা করা লাগবো। তো আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আরেকটা ডিজাইন করা হয়েছে আর কি। তো এখন থেকে এই চুলাতেই রান্না করাম। আগে তো রান্না করতাম হইলো যে বারান্দায় ওই চুলাটার মধ্যে, ওইটা বর্ষাকালে বানানো হয়েছিল। ওইটা আমার এক ফুফাতো ভাইয়ের বউ চুলাটা দিছিল। তো ভাবি চুলাটা দেওয়াতে অনেক উপকার হয়েছে। এখন আবার বানাইছি হলো এখানে পুরা শুকনার সিজন, এখান থেকে রান্না টান্না করাম আর কি বাইরে বসা। তো শুকনার সময় দেখা যায় যে বারান্দায় বা ঘরে বসে রান্না করতে ভালো লাগে না। আমাদের গ্রামের সবাই কিন্তু শুকনার সময় বাইরে চুলা বানাইয়া তারপর রান্না করে। আর বেশিরভাগই হইতেছে বন পাতা, এগুলা শুকনার সময় বেশি পাওয়া যায়, ওইগুলা দিয়ে রান্নাটা করা হয়। তো আমিও এখানে রান্না করাম পুরা শুকনার সিজন, যেই 3-4 মাস আছে আর কি। তো চুলাটা এখনো শুকাইতে অনেকটা সময় লাগবো, আরো 1-2 দিনের মতো লাগবো। শুকানোর পরে এই চুলায় রান্না করাম। আপাতত তো এটাতেই রান্না করি। তো এই চুলাটা হইতেছে বর্ষাকালের জন্য আবার নতুন করে লেপা পোছা কইরা যত্ন করে রাখা দিয়াম, কারণ সামনে বর্ষাকালে আবার কাজে লাগবো। এই চুলার পাড়টা ছোট হয়ে গেছে, মানে আমি আগে অনুমান করতে পারি নাই, আমি একটু রাউন্ড শেপ করে এখানে রাখতে চাইছিলাম। তো এই চুলা করার আগে আমি এখানে ফুল গাছ লাগাই দিছিলাম। তো এই ফুল গাছগুলা তো আর এখন উঠাইতে পারতাম না, কারণ এগুলা একবার উঠায় লাগাইছি। এখন যদি আবার উঠাই তাহলে দেখা যাবো যে এগুলা মারাও যেতে পারে। তো যার কারণে হইলো না, নাহলে কিন্তু এই কর্নার থেকে ধইরা একদম গোল কইরা মানে রান্নার জায়গাটা করতে পারতাম। তো এই গাছগুলাও এখন মানে ফুল আসার সময় হয়ে গেছে, তো এগুলো আর উড়ানো যাইতো না। তো এই সাইডগুলো পুরোটাই কিন্তু কয়েকদিন পরে ফুলে একদম ভইরা যাইবো, এই যে এরকম ফুল হয়ে থাকবো। তখন রান্না করার সময় আমার পিছন সাইডটা ফুল থাকবো, তখন সুন্দর লাগবে আরো। তো এই যে এই গাঁদা গাছগুলো আমি অনলাইন থেকে আনছিলাম, এগুলার কালারটাও অনেক সুন্দর হয়েছে। যদিও মানে এতটা বড় হয়েছে না এখনো, ফুল আরো বড় হইব মনে হয়। আর এগুলা হইতেছে আমার নিজের বাড়িতে করা, আর এগুলা কেনা। আর এইদিকে যে জিনিয়াতেও ফুল এসে গেছে। তো জিনিয়া বেশিরভাগ গুলাই এই গোলাপি কালারটা হয়েছে, আর লাল দেখা যায় ওইখানে একটা ছোট গাছ, আর এটা হইতেছে হলুদ। যে সময় আমি এই জিনিয়ার প্যাকেটটা লাগাইছিলাম, ওই সময় প্যাকেটের গায়ে মানে ফুলগুলা অনেক বড় ছিল, দুপাট্টা করে ছিল। এখন দেখা যায় সিঙ্গেল পাপড়ি হয়ে গেছে। তবে এই যে এইখানের একটা, এটা আবার ডাবল লেয়ার এরকমই ছিল মূলত প্যাকেটের গায়ে। যাই হোক, ফুল হইলেই হইলো আর কি। এই যে এখানে আছে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার ফুল আর কয়েকদিনের মধ্যেই ফোটা শুরু হইব। এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার। তবে আমি এগুলার এবার কাটিং করি নাই, চারাও করতে পারি নাই। এতদিনে অল্প অল্প করে কাজ করতেছিলাম বাগানটা সাজানোর জন্য, কিন্তু এখন আর অপেক্ষা করতে পারতেছি না যে কবে গাছগুলো বড় হইব আর কবে আমার বাড়িটা দেখতে সুন্দর হইব। তার চেয়ে বড় দুঃখ হইলো আমি ঘরটা এখনো ছাওয়াইতে পারি নাই, কারণ ঘরের যারা কাজ করে দিব বলছিল তারা এখন ধান কাটায় ব্যস্ত। তো দেখা যাক সপ্তাহখানিকের মধ্যে হয়তো বা হয়ে যাব। তো ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে একটু শান্তি আর কি, তখন যায়া একটা চিন্তা মাথা থেকে যাইবো, ঘরের চিন্তাটাই তো আসল। যাই হোক, এই হচ্ছে অবস্থা। টুকটাক বাড়িতে অল্প অল্প করে কাজ করতে করতে দেখা যাইতেছে আমি একদমই বাড়ির বাইরে বেরোতে পারি না। তো যার কারণে আপনাদের সাথে ঘোরাঘুরিরও কোনো ব্লগ শেয়ার করতে পারতেছি না, আর নিয়মিত ব্লগও দিতে পারতেছি না। তো দেখা যাক 2-1 দিনের মধ্যে একটু হালকা হইলে তারপরে পাহাড়ে যাব। আপনাদেরকে অনেক দিন ধরে পাহাড় দেখাই না, আমারও ইচ্ছা করতেছে, অনেক দিন ধরে পাহাড়ের কাছে যাই না। তো এখন বন্ধ খালি হয়ে যেতেছে, ধান টান কাটা শেষ। এখন হলো সোজা, মানে আমাদের বাড়ি থেকে সোজা গেলে 2-3 মিনিটের মতো লাগে আর কি। তো একদিন যাই আপনাদেরকে পাহাড়টা দেখাবো, আর আমিও যাব। তো এই যে আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোনরা কিন্তু আইসা গেছে। এখন যাই গোসল করবাম, ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে হইতেছে হাঁসটা রেডি করে রান্না করাম। তো থাকেন, পরে কথা হচ্ছে।
আজকে সকাল বেলায় হাঁস জবাই করে রাখছিলাম, পরে এই হাঁস রান্না করতেছি এখন রাত্রেবেলা। কারণ আমি বলছিলাম আপনাদেরকে যে আমার বড় বোন আসার কথা, তো বড় বোন আসছে, তারপরে হইতেছে হাঁস রান্না করতেছি। এখন মাত্র হইতেছে কষা নিয়ে হইতেছে, আর কতক্ষণ সময় যে লাগবো জানি না। হলো কষানো হয়ে গেছে প্রায়, তবু আর একটু ভালো করে কষাই। কারণ শীতের রাতের বেলা হাঁসের মাংস একটু মজা করে যদি রান্না না করি তাহলে তো খায়া শান্তি পাওয়া যেত না। তো যাই হোক, আজকে সকাল থেকে সারাদিনের টুকটাক কাজ একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি, কারণ এখন রান্না আরো দেরি হইব, রান্না করবাম, তারপরে খাওয়া দাওয়া করাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।